আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, আর সেটা হলো ডিকে। শব্দটা বোঝার জন্য চলুন একটা সহজ জিনিস নিয়ে ভাবি। ধরুন একটা একদম তাজা আম, দেখতে কি সুন্দর আর খেতেও দারুণ। কিন্তু ওটা যদি কিছুদিন রেখে দেওয়া হয়, সেটা রং বদলে যায়, নরম হতে শুরু করে। এই যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়া, ইংরেজিতে একেই বলে ডিকে। মজার ব্যাপার হলো ডিকে শব্দটা নাউন আবার ভার্ব দুটো হিসাবেই ব্যবহার করা যায়। শুধু যে ফলই ডিকে করে তা কিন্তু না, আরও অনেক কিছুরই ডিকে হয়। যেমন ঠিকমতো যত্ন না নিলে দাঁতেরও ডিকে হয়। এখানে ডিকে একটা কাজ বোঝাচ্ছে। আর এই বাক্যটাতে দেখুন, এখানে ডিকে শব্দটা একটা অবস্থা বা নাম বোঝাচ্ছে। আচ্ছা, ডিকে কি খালি চোখে দেখা যায় এমন জিনিসেরই হয়, নাকি অন্য কিছুরও হতে পারে? একটা আম যেমন পচে যায়, তেমনি একটা ব্যবসাও কিন্তু জনপ্রিয়তা হারিয়ে ফেলতে পারে। এই বাক্যের মানে হল নতুন কিছু না করায় বাজারে কোম্পানিটির অবস্থা খারাপ হয়ে গেছে। তার মানে শুধু জিনিসই না, যে কোনো আইডিয়া বা ব্যবসাকেও সতেজ থাকতে হয়, না হলে সেটাও ডিকে করে। তাহলে সহজে মনে রাখার জন্য ভাবুন, ডিকে মানেই হলো সময়ের সাথে সাথে কোনো কিছুর মান খারাপ হয়ে যাওয়া। এবার ভাবুন তো, আমরা যদি কোনো কিছুর চর্চা না করি, তাহলে কি আমাদের সেই দক্ষতারও ডিকে হতে পারে?